সাংবাদিক অভিযানে ধন্যবাদ। তো আপনারা জানেন যে গত 2014 আমাদের কলেজটা আমাদের এই হয়েছে। লাস্ট ইয়ার ধরে আমরা খুব মানে ছাত্রছাত্রীকে মাথায় রেখে আমরা কাজ করে চলছি। এখন আমাদের কলেজে বর্তমানে টোটাল 7টা বিটেক কোর্স চালু আছে এবং 6টা ডিপ্লোমা কোর্স চালু আছে। এগুলোতে বর্তমানে যে মানে আমাদের যে মার্কেটের চাহিদা কোরের দিকে যদি দেখতে হয় তাহলে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আছে এবং আমাদের আইটি সেক্টরগুলোতে কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো আছে। তো বর্তমানে আমাদের যা যা প্লেসমেন্ট হচ্ছে সবগুলো মিলিয়ে আমাদের কলেজটা খুব ভালোভাবে রান করছে। বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে বাজারে যে চাহিদা আছে, এআই উপর অনেকটা চাহিদা আছে, তার জন্য আমরা বিভিন্ন কারিগরি শিক্ষাদান দিয়ে থাকি। কলেজটির পরিকাঠামো অত্যাধুনিক আছে এবং অনেকটা ভালো ল্যাব, স্মার্ট ল্যাব, তারপর স্মার্ট ক্লাসরুম, মডার্ন ওয়ার্কশপ, ইনোভেশন জোন। আমরা বর্তমানে প্রায় অনেকগুলো আইআইটির সাথে আমাদের হয়েছে, এমইউ হয়েছে এবং আইআইটি মুম্বাই, আইআইটি গুয়াহাটি, তারপর সেন্ট্রাল কুলুম এমএসএমইর সাথে আমাদের টাই আপ হয়েছে। এখন নেক্সট আমাদের যে ইসিএ টুলস হয়েছে ওইটা শুনতে আচ্ছা, আমাদের এখানে তো অ্যাডমিশন প্রক্রিয়া বছরের শুরু হয়ে গেছে, চলছে, আপনারা সবাই জানেন। তো এখানে টোটাল 5টা ক্যাটাগরিতে অ্যাডমিশন হয়। একটা হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্ট মাধ্যমিক দিল, দেওয়ার পর মাধ্যমিক পাস করলো, দিয়ে একটা ডিপ্লোমাতে অ্যাডমিশন দিল। আর একটা হচ্ছে বিটেক, যেটা গ্রাজুয়েশন বলে, সেটাতে হচ্ছে স্টুডেন্ট 12 দিল, 12 দেওয়ার পর বিটেকে ডাইরেক্ট অ্যাডমিশন দিল। আরেকটা ক্যাটাগরি হচ্ছে সাপোজ স্টুডেন্ট ডিপ্লোমা করছে, যারা মাধ্যমিক দিয়ে ডিপ্লোমা করে বিটেক করার জন্য ওরা ল্যাটারাল এন্ট্রি হয়। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে ওরা ডাইরেক্ট বিটেক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেয়। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা আইটিআই করে ওরা, যেহেতু আমাদের এখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কোর ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোতে ল্যাটারাল এন্ট্রি আছে ডিপ্লোমাতে, তো আইটিআই করে ওরা ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে। আর একটা ক্যাটাগরি হচ্ছে এমটেক, যারা বিটেক করে নিয়েছে ওদের জন্য আমাদের এখানে কিছু স্পেশাল ক্যাটাগরিতে এমটেক আছে, সে এমটেকে অ্যাডমিশন নিতে পারে। প্লাস হচ্ছে টিসিএ টুলস, আমরা এখানে একটা লার্ন অ্যান্ড আর্ন স্কিম আছে। টিসিএ টুলস ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরাই এখানে পড়ার পাশাপাশি ওরা আর্নিং এর একটা প্রসেস রয়েছে, যার মাধ্যমে স্টুডেন্ট সাপোজ আমাদের এখানে ড্রোন ম্যানুফ্যাকচারিং, এগ্রি ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেটা স্টুডেন্টরা তৈরি করে। এটা এখনো মানে আমরা কমার্শিয়ালাইজ করিনি, মানে সেটা এখন প্রসেস চলছে। প্লাস হচ্ছে এখানে পেপার ব্লক ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের এখানে, স্টুডেন্টরা কিভাবে পেপার ব্লক তৈরি করতে হয় সেটাও শিখে, প্লাস এটা আমরা মাস কোয়ান্টিটিতে ম্যানুফ্যাকচারিংও করে থাকি। রোবোটিক্স আর্ম ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। থ্রিডি প্রিন্টিং ডিফারেন্ট টাইপস অফ কিটস এবং ডিফারেন্ট টাইপস অফ টয় আমরা থ্রিডি প্রিন্টিং প্রিপেয়ার করি, বা বিভিন্ন রোবোটিক্স আর্ম আমরা থ্রিডি প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করে থাকি। প্লাস হচ্ছে যদি আমি একটু প্লেসমেন্টের কথা বলি, আমরা অলরেডি 10 বছর কমপ্লিট হয়ে গেছে, 11 years রানিং, সো উই আর সেলিব্রেটিং দ্য ডিকেডস। সো এখানে 10 বছরের মাথায় আমাদের যে এবছরের যেটা প্লেসমেন্ট সেটা এখন অবধি 86% আছে। এবং যে কোম্পানিগুলো, সেটা স্প্লেনেড পার্ক, তারপর টিসিএস, তারপর ওয়াই হিলস, তারপর এখানে আরও যে কোম্পানি বলতে জ্যোতি সলিউশন, যেগুলো কোর ইঞ্জিনিয়ারিংয়ের, যে অমৃত সিমেন্ট, জেবিএম গ্রুপ, তো এই কোম্পানিগুলোতে অনেকগুলো ভালো কোম্পানিতে প্লেসমেন্ট হয়েছে এবং যারা প্লেস হয়েছে ওরা অলরেডি চলে গেছে, এখন চাকরি করছে। এখন এবছর যারা প্লেসড হয়েছে অলরেডি জয়েন করে নিয়েছে কিছু সংখ্যক স্টুডেন্ট। প্লাস হচ্ছে আমাদের এবছর যেহেতু এআই বেসড কোর্সেসগুলো আমরা অলরেডি চালু করেছি বিগত কিছু বছর থেকে, তো স্টুডেন্টদেরকে অ্যাডভান্স টেকনোলজি থেকে ইনভলভ করার জন্য আমরা এবছর থেকে সবার জন্য অ্যাপেল আইপ্যাড ফ্রি অফ কস্ট সব স্টুডেন্টদেরকে আমরা দিচ্ছি, যাতে স্টুডেন্টরা আরও টেকনোলজি দিকে একটু অ্যাডভান্সমেন্ট হয়। এখন আমরা দুটো ফ্ল্যাগশিপ ইভেন্ট করে থাকি, একটা হচ্ছে নিউমারিকা, যেটা একটা সায়েন্স অলিম্পিয়াড, আর একটা হচ্ছে সাইনার্জি, যেটা হচ্ছে সায়েন্স মডেল কম্পিটিশন থ্রু আউট দ্য স্টেট আমরা করে থাকি। তো সেটার ব্যাপারে, নিউমারিকার ব্যাপারে আমাদের সাথে আছে অভিক স্যার বলবে, আর সাইনার্জিটা যেটা সায়েন্স মডেল কম্পিটিশন যেটা আছে সেটা শঙ্কর স্যার ডিসকাস করবে। অভিক স্যার।
যে রাজ্যের গুণগত মান অ্যাকচুয়ালি উন্নয়ন করার জন্য আমরা বিগত 10 বছর ধরে বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা করে যাচ্ছি যা সারা রাজ্যব্যাপী। তার মধ্যে নিউ মালিকা 5.0 নাম শুনলে বলতে যে পঞ্চম বর্ষ সেটা নিউ মালিকা, যেটা চালু হয়েছিল 2021 সালে ঠিক কোভিডের পরটাতে। তো যেহেতু কোভিডের সময় চালু হয়েছিল, তো আমাদের কাছে অনলাইন মোড ছাড়া কোনো অপশন ছিল না তখন সময় এটা চালু করার জন্য। তো বিগত 2-3 বছর এটা অনলাইন মোডে চলেছিল, বাট এইবার রাজ্য সরকার আমাদের কাছে চেয়েছে যে এটা অফলাইন মোডে করার জন্য। তো ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন এবং স্কুল এডুকেশন তাদের সহায়তায় আমরা এইবার এটাকে অফলাইন মোডে করতে পেরেছি। এবং এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ডিস্ট্রিক্ট লেভেল ভাগ করেছি এবং একটা রাজ্য স্তরীয় লেভেল ভাগ করেছি। অলরেডি ডিস্ট্রিক্ট লেভেলটা হয়ে গেছে এবং সমস্ত ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন এবং স্কুল এডুকেশন থেকে তাদের পারমিশন নিয়ে এবং তাদের সহযোগিতাতে আমরা সারা রাজ্যব্যাপী টোটাল 22টা সেন্টারে একই দিনে 22 জন আমরা পরীক্ষা সংগঠিত করি। তো এই পরীক্ষার জন্য টোটাল 10,000 স্টুডেন্টের মতো অ্যাকচুয়ালি তারা অ্যাপ্লিকেশন করেছিল পরীক্ষা বসার জন্য। তার মধ্যে 4,770 জনের মতো যারা পরীক্ষাতে বসতে পেরেছে টোটাল 22টা সেন্টারের মধ্যে। তো আমার জানা নেই যে বিগত সময়ে ত্রিপুরা রাজ্যে 4,700 5,000-এর মতো স্টুডেন্ট কোনো একটা অলিম্পিয়াড পরীক্ষাতে বসা হয়েছে কিনা। সো ইটস এ সাকসেস ফর আস এন্ড সাকসেস ফর দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অলসো, যে আমরা এই ধরনের কোনো পরীক্ষা অর্গানাইজ করতে পেরেছি। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা প্রত্যেকটা রাজ্য ডিস্ট্রিক্ট থেকে আমরা 3 জন করে ভালো ছাত্রছাত্রী যারা টপ 3 জন আছে তাদেরকে আমরা তুলে নিয়ে আসবো রাজ্য স্তরের পরীক্ষা দেওয়ার জন্য, যেটা 20 জুলাই আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে 20 জুলাই সংগঠিত করা হবে। তার থেকে আমরা টপ 3 জন রাজ্য স্তরের আমরা সিলেকশন করব, যারা হচ্ছে নিউ মালিকা 5.2 উইনার হিসেবে থাকবে। তো এই পরীক্ষাগুলো শুধুমাত্র আমাদের একটা যে শুধু পরীক্ষা নেওয়া হচ্ছে এগুলোর জন্য না, এই পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি সারা রাজ্যব্যাপী স্টুডেন্টদের মধ্যে যে পরীক্ষা বসার জন্য যে ভয় এবং এই চাহিদাগুলো এখন সময়ে জন্মাচ্ছে তার একটা অংশ হিসেবে আমরা সেগুলোকে নিয়ে যাচ্ছি। এবং আমরা চাইছি যে আমরা ত্রিপুরা রাজ্যের যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের কর্নারে আমরা যাতে প্রত্যেকটা প্রত্যন্ত স্কুলে যাতে আমরা এই পরীক্ষাটা নিয়ে বসতে পারি। এবং বিগত আগত সময়গুলোতে আমরা চেষ্টা করবো যে এগুলো একটা সায়েন্স অলিম্পিয়াড, যেহেতু আমরা একটা সায়েন্স ভিত্তিক কলেজ, তো আমরা সায়েন্স স্টুডেন্টদের বিজ্ঞান ভিত্তিক স্টুডেন্টদের প্রতি আমরা অ্যাকচুয়ালি কানেক্টেড। তো 9-10-এর জন্য তো কোনো বেরিয়ার নেই, কিন্তু 11-12-এর জন্য আমরা বিজ্ঞান যারা আছে বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য আমরা আলোচনা করছি। এবং আমরা চেষ্টা করবো বিগত দিনে যাতে আরো এই সমস্ত মক টেস্ট এরকম পরীক্ষা আমরা অর্গানাইজ করতে পারি, যে পরীক্ষাগুলো পরবর্তী সময়ে ছাত্রছাত্রীর জন্য আরো সুখকর হয়ে উঠবে। এবং আমরা এটা বলতে চাইছি যে আমরা যে ধরনের এখন লার্নিং প্রোগ্রামের দিকে যাচ্ছি, আমরা টোটালি অনলাইন এনএপির সাথে তাল মিলিয়ে আমরা টোটালটাই অনলাইন বেসিস প্রোগ্রামের দিকে যাচ্ছি। যেই প্রোগ্রামের উপর বেস করে সেটা আমরা অ্যাপেলের সাথেও কোলাবোরেশনের দিকে গেছি। সো অ্যাপেল সম্পূর্ণভাবে তার লার্নিং মডিউলটা এখন টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে চালু করার জন্য শুরু করবে। তো এটার প্রথম স্টেপ আমরা সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপেল আইপ্যাডের দেওয়ার মাধ্যমে শুরু করলাম, যেটা বিগত সময়ে আসছে বছর 1-2 বছরের মধ্যে আমরা সম্পূর্ণ প্যাডাগোগিটা অনলাইন মোডে এবং হাইব্রিড মোডে আমরা শিফট করে দেবো, যেটা এনএপির যে লার্নিং স্টাইলটা যেটা আছে হাইব্রিড মোড অফ লার্নিং এবং ডাবল এন্ট্রি এক্সিট পয়েন্ট, সো মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিট, সেগুলোকে সবগুলোকে সহায়তা করবে। এবং সেই সঙ্গে তার মিলিয়ে আমরা নিউ মালিকাকেও আরো বিগত সময়ে এগিয়ে নিয়ে যাব ত্রিপুরা রাজ্য সরকারের সহায়তা নিয়ে। এবং আমি ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিশাল পরীক্ষা অর্গানাইজ করার জন্য, কারণ 22টা সেন্টার প্রত্যেকটাই গভর্নমেন্ট স্কুলের ভিতরে যেভাবে পরীক্ষাগুলো অর্গানাইজ করা হয়েছে আপনি বিশ্বাস করবেন না, সাউথ ডিস্ট্রিক্টে মোটামুটি 1200 মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল উই আর অ্যামিউজড দ্যাট অ্যাটলিস্ট 550 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। মনুবাজারে শান্তিবাজারে 300 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। সাবরুম এই প্রত্যন্ত এলাকাতে ইংলিশ মিডিয়ামে 262 জন পরীক্ষা দিয়েছে। তো ধর্মনগরে টোটাল পরীক্ষা দিয়েছে গোল্ডেন ভ্যালি স্কুলে 400 মতো। তো সব মিলিয়ে যে 4,770 জন দিয়েছে পরীক্ষাতে তাদের রেজাল্টটা আমরা এই সপ্তাহের মধ্যে বের করে দেবো। এবং তার থেকে আমরা টপ 50 জন 100 জনকে সিলেক্ট করে নিয়ে আসবো রাজ্য ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য 20 জুলাই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলাতে। আরেকটা আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট হচ্ছে, এটা হচ্ছে সিনার্জি, সেটা নিয়ে স্যার বলবেন কিছু। সিনার্জি হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক মডেল প্রতিযোগিতা, এটাও সমস্ত স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসবেন, সেটা নিয়ে একটু বিশদ বিবরণ করবেন আমাদের শঙ্কর স্যার। নমস্কার, আমার নাম শঙ্কর সুব্রদেবনাথ, এশিয়ান প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি। আমাদের যে দ্বিতীয় ফ্ল্যাগশিপ ইভেন্টটা আছে সাইনার্জি, সেটা হলো একটা সায়েন্স এক্সিবিশন। সেটা আমরা শুরু করেছি 2023 সাল থেকে। তো এটা এবার যে আমরা করবো সাইনার্জিটা, সেটা হবে 3rd এডিশন অফ সাইনার্জি। এটা হলো একটা বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান, যেখানে ক্লাস 6 থেকে ক্লাস 11-12 সায়েন্স অবধি ছাত্রছাত্রীরা এবং আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক ছাত্রছাত্রীরাও বিনামূল্যে অংশগ্রহণ করতে পারে। এটার মধ্যে কি করতে লাগবে, স্টুডেন্টের 2 জন স্টুডেন্ট মিলে একটা গ্রুপ বানাবে। সেই গ্রুপ একটা সায়েন্স মডেল তৈরি করবে, যেটা ওরা পরবর্তী সময়ে আমাদের কলেজে এসে এক্সিবিট করবে।
এই প্রোগ্রামটা আমাদের কলেজে অনুষ্ঠিত হতে চলেছে 4th of July, দ্যাট ইজ অন ফ্রাইডে। এটার মধ্যে এখনো অবধি আমাদের রেজিস্ট্রেশন হয়েছে অ্যারাউন্ড 100 গ্রুপস, মিনস অ্যারাউন্ড 200 স্টুডেন্ট অল ওভার ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, বিভিন্ন 8টা ডিস্ট্রিক্ট থেকে অ্যারাউন্ড 200 স্টুডেন্ট এই কম্পিটিশনে এখনো অবধি যোগদান করেছে। কারণ আমাদের কলেজের মেইন আমাদের এইমটা হলো আউটকাম বেসড লার্নিং। এই পুঁথিগত বিদ্যার থেকে বেরিয়ে স্টুডেন্টরা যে জিনিসগুলো শিখছে, ধরুন স্টুডেন্টরা প্রথম স্টেজে কি শিখে, ওরা ওয়ার্ক এডুকেশনে কিছু ছোট ছোট মডেল বানায়, সেগুলো তারপর আপডেট হতে ওরা যে মডেলগুলো বা প্রোডাক্টগুলো বানাচ্ছে সেগুলোই কিন্তু পরবর্তী সময়ে গিয়ে ওরা একটু বড় স্তরে নিয়ে যেতে পারবে। তাই সেই স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা এই সায়েন্স এক্সিবিশনটা কন্ডাক্ট করে থাকি প্রতি বছর। আমাদের সাথে কোলাবোরেশন নলেজ পার্টনার হিসাবে আমাদের সাথে আসে ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আমরা খুবই ধন্যবাদ জানাই ত্রিপুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্টকে অ্যাজ ওয়েল এজ হায়ার এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টকে, যে ওরা বরাবরই আমাদের সাহায্য করে চলেছে এসব প্রতিযোগিতা গঠন করার জন্য। আর আমরা আশা করি যে আপনাদের সবার সাপোর্ট আমরা পাবো, আমরা আপনাদেরকে উপস্থিত পাবো 4th of July আমাদের এই এক্সিবিশনে, যেটা হতে চলেছে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা ক্যাম্পাসে সকাল 10 ঘটিকায়। তো সেইভাবে আমি আজকে আমাদের এই প্রেস মিটটা আমি একটু যদি অ্যাড করতে চাই তো বলতে, যে আমাদের এখান থেকে যে সাইনার্জির যে মডেলগুলো আসছে তার থেকে মনে করুন আমরা তো মডেল চুজ করবো যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। যদি আমরা দেখতে পারি যেরকম কোনো মডেল যেগুলো ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করা যায়, আমাদের টাকা টুলস যেটা আছে সে থ্রুতে আমরা সেগুলোকে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করবো। এবং টাকা টুলসের যে চিন্তা ভাবনাটা, যেটা ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনটা, সেটা চিন্তাধারার সঙ্গে এই সায়েন্স মডেলের চিন্তাধারাটা অনেকটা কানেক্টেড। তো আমরা এটা একটাকে হায়ারার্কি প্রসেসটা মেনটেন করতে চাইছি, যে রাজ্য স্টুডেন্ট স্কুল থেকেও স্কুল সমস্ত অ্যাকচুয়ালি এখন সমস্ত স্কুলগুলোতে টিঙ্কারিং ল্যাব আছে। তো এই টিঙ্কারিং ল্যাবগুলোকেও আমরা পরবর্তী সময়ে বিজ্ঞান ভিত্তিক মডেল এবং এই টাকা টুলসের মাধ্যমে টিসিএ টুলস আমরা টুল রুমের মাধ্যমে আমরা কানেক্ট করে সেগুলোকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ রিভলিউশন করতে চাই, যেগুলোকে পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের জন্য খুব একটা ভালো ব্যাপার হয়ে যাবে এবং তারা এই এক্সপোজারটা পাবে যে ইন্ডাস্ট্রির মধ্যে এগুলোকে কিভাবে প্রোডাক্ট ডেভেলপ করা যায়। একটা মডেল বানানো আর একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, দিস ইজ টোটালি ডিফারেন্ট বলগেম। তো ওই জিনিসটাকে আমরা চাইছি যে একটাকে এই ব্রিজটাকে একটা দিয়ে দিতে, যে ব্রিজটার মাধ্যমে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সেই ব্রিজটা দিয়ে দিতে চাইছে, যে এই ব্রিজটার মাধ্যমে ছাত্রছাত্রীরা সেই ইন্ডাস্ট্রি রিভলিউশনের মধ্যে দিয়ে যেতে পারবে। লেভেলস আমরা ক্লাস 6 to 8 লেভেল 1 করেছি, ক্লাস 9 10 লেভেল 2, আর ক্লাস 11 12 সায়েন্স আইটিআই ডিপ্লোমা লেভেল 3। তো এই প্রত্যেকটা লেভেলের জন্য ফার্স্ট সেকেন্ড আপনাদের কি কোনো গ্রুপ করা হয়েছে নাকি মানে সবাই কি একসাথেই করবে? না, স্কুলের গ্রুপ ওয়াইজ 6 to 8 একটা গ্রুপ, 9 10 একটা গ্রুপ, আর 11 12 সায়েন্স আইটিআই ডিপ্লোমা একটা গ্রুপ। আর নিউমারিকের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলও প্রাইজ আছে, পুরস্কার। ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক 3 জন পুরস্কার পাবে। এই যে টপ যারা আসছেন তারা আবার রাজ্য ভিত্তিকের জন্য তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তো রাজ্য ভিত্তিক হচ্ছে 20,000 হচ্ছে ফার্স্ট প্রাইজ, 15,000 সেকেন্ড, 10,000 হচ্ছে থার্ড প্রাইজ। আর ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 8,000 4,000 করে আলাদা করে পুরস্কার আছে প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য। মানে ডিস্ট্রিক্ট লেভেলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই রাজ্য সময় রাজ্য ভিত্তিক লেভেলে পরীক্ষা